শেষ হয়েও হইল না শেষ, এসআইআর লাইনে আবারও দাঁড়াতে হলো। এবারে ডিলিটেড ভোটাররা হয়রানির এক শেষ। দোল হোলির ছুটির পর আজ খুলছে প্রশাসনিক দপ্তর। জেলা শাসক দপ্তরে উপচে পড়া ভিড়। এসআইআর চূড়ান্ত তালিকায় যারা বাদ পড়েছেন তারা এসেবার ভিড় করেছেন, লাইন দিয়েছেন। ভোটার কার্ডটা থাকবে কিনা, বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ডিলিটেড ভোটারদের। নির্বাচন কমিশন যা যা তথ্য চেয়েছিল সব দেওয়ার পরও নাম কি করে বাদ গেল সেটাই বুঝে উঠতে পারছেন না। ফর্ম 6 আবেদন করার পাশাপাশি জেলা শাসক দপ্তরে এসেও তথ্য জমা করছেন বাদ যাওয়া ভোটাররা। বলতে পারবো না। আসলে আমার বাবার নাম মানে যখন 2002 সালে ভোটার লিস্টে ওঠেনি, তো সেই জন্য। হ্যাঁ, না না না, বাবারটা ছিল না, কিন্তু আমার বার্থ সার্টিফিকেট সবই দিয়েছিলাম জমা, তাও ওঠেনি ভোটার লিস্টে। আজকে কি জমা নিল? আরো একটা পুরো ডকুমেন্টস দিতে হবে, তারপর নিব। হ্যাঁ, ভোট তো এর আগে দিয়েছেন, হ্যাঁ, তারপরে এরকম হ্যারাসমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ফাইনাল লিস্টে কি এসেছে? চূড়ান্ত তালিকা কি লেখা? ডিলিটেড। পরিবারে অন্যের নাম আছে? হ্যাঁ, বললে তো অন্যদের আছে। আমার বোনেরটা আছে। এমনি অন্য পরিবারে অন্য মা বাবা সবারই নাম আছে। কি নাম আপনার? পূজা দাস। কি কারণে আমার বাড়ির আমার ওয়াইফের ওই একটা ভোটার লিস্টের নাম ডিলিট এসেছে। হ্যাঁ, ঠাকুমার আছে, বাবার আছে, কাকার আছে, দাদার আছে, মায়ের সকলেরই আছে। আমার পরিবারে আমার ছেলেদেরও পর্যন্ত আছে, কিন্তু আমার বাড়ির লোকের আসেনি, ডিলিট এসেছে। হ্যাঁ, কিন্তু 2002 আমার বাড়ির লোকের ভোটার লিস্টের নাম করেনি। আমি তখন সেই সময় আমার বাড়ি ছিল মেমারিতে, আমি সেই সময় তুলিনি আর কি। তখন ওখান থেকে বেরিয়েছি, তারপরে এখানে আমি ব্যান্ডেল লাগার চেষ্টা করেছি, হয়নি। দ্বিতীয়বারে আমার নামটা উঠেছে ওরা, তখন দ্বিতীয়বারে যখন উঠেছে তখন 2002 ভোটার লিস্ট পার হয়ে গেছে। দ্বিতীয়বারে নামটা উঠেছে, ওই 2002 এর ভোটার লিস্টের নাম নেই বলে নামটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ওর পরিবারের সবার আছে। ঠাকুমার বয়স 100 বছর পূর্ণ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কাকাদের বয়স আরো বেশি, কিন্তু তাদের উঠে আছে, কিন্তু আমারই বাড়ির লোকের নেই শুধু। এটা অনেকটা হ্যারাসমেন্ট আছে। হ্যারাসমেন্ট না, মানুষের কর্মজীবন তো সকলেরই ব্যস্ততা, এর মধ্যে এইভাবে হয়রানিতে একটু কষ্ট হবে। দেখা যাক, এখন আশায় আছি যদি হয়ে যায় সেটাই কৃপা, গোবিন্দের কৃপা, রাধে রাধে। আর কি বলবো? হ্যাঁ, দীপ্তি মজুমদার ওয়াইফ। হ্যাঁ, ছেলের নাম, ছেলে বর্তমান বয়স কত, 28 হয়েছে মনে হয়, 28 এরকম। ছোট ছেলের বয়স এই 21-এ পড়লো। পরিবারের সকলেই ভোট দিচ্ছে, শুধু নিজের ভোটটাই ভোট দিচ্ছে না। হ্যাঁ, ভোট দিয়েছে, এইবারই সব গন্ডগোল। এই হিয়ারিং এ এবার ডিলিট এসেছে, নামটা এবার ডিলিট। আমার নাম উজ্জ্বল মজুমদার। বলো। আমার বাবার কাকার সবার আছে, আমার পরিবারের সবার আছে। আমার স্বামী, শ্বশুর, ছেলেরও উঠেছে, কিন্তু আমারটা ডিলিট এসছে। কি বলছে, কারণ কি বলছে, কেন ডিলিট? সে তো কিছু কারণ বলেনি, কারণটা শুধু লিস্টে ডিলিট লিখে দিয়েছে। হ্যাঁ, ভোট দিচ্ছে আজকে 20 বছর ধরে। ছেলের বয়স 198, ছেলেরই জন্ম। ছেলের নাম ঠিক আছে? ছেলের 2 ছেলের নাম ঠিক আছে, স্বামীর নাম ঠিক আছে, সবার নাম ঠিক আছে, শুধু আমারই ভুল এসছে, ডিলিট এসছে। আবার সব আমার বাবার 2000 সালের ভোটের আধার কার্ড, প্যান কার্ড, মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সব আমার নিজের সব কাগজপত্র সব জমা দিলাম। তোলা হয়নি তখন। হ্যাঁ, 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 দেখিয়েছি, তারপরেও ডিলিট এসছে। না না, বলছে আমি কি বলবো, ডিলিট এসে আমি কি বলবো। নতুন করে জমা দিলে কি আশা করছেন, উঠবে না? আশা করছি তো উঠবে, এবার কি হবে জানি না। ইচ্ছা তো আছে। হয়রানি হচ্ছে মানে এত দূর থেকে এসে হয়রানি হচ্ছে না, যে ব্যান্ডেল থেকে টোটো করে আসলাম, হয়রানি তো হতেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওখানেও কাগজ জমা দিয়েছি। আবার লাইন, আবার সেই সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে, জমা দিলাম, দেখি কি হয়।
দীপ্তি মজুমদার। এনে দাঁড়ানো হচ্ছে যে বাবা আমার 2002 এর লিস্ট নেই, ভোটের মানে ওনারা ভোট দেয়নি। এবার তার জন্য দাদু দিদার সব প্রমাণপত্র নিয়ে এসে জমা দিলাম, তাও ডিলিট করে দিল। তো আমি বুঝতে পারলাম না যে কেন করে দিল, এইটুকুনি জানি। হ্যাঁ, আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছিল, সমস্ত সব রকম জমা দিয়েছিলাম। আমাদের স্কুল সার্টিফিকেট দিয়েছিলাম, তারপর বাবা আমার ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম, দাদুর দিয়েছিলাম, দাদুর দিয়েছি, প্লাস আবার বলেছে কি জমির কাগজ, আবার তার বাবার নাম, অত তো বাবার নাম তার বাবার নাম তো অত তো মনে নেই, আর ওনাদের কাছে কাগজও নেই। এইটুকুনি। মামার বাড়ি আজকে যা যা চেয়েছিল সব ফর্মগুলো জমা দিলাম, আবার মামার বাড়ি কাগজ নিয়ে এসে আবার দিলাম, সেদিন দেওয়া হয়নি, আজকে দিলাম। হয়রানি মানে ভীষণ হয়রানি, এগুলো তো ঠিক না। আজকে আমাদের দেশে জন্ম, আমাদের চন্দননগরে আমাদের রাজ্যে জন্ম, প্লাস আমাদেরকে ভুগতে হচ্ছে, এগুলো তো ঠিক না। যাদের আসল পারফেক্ট, যাদের কোনো কিছু নেই, তাদের মনে করে ধরাটা আমার মনে হয় খুব বেটার মনে করি। আমাদের, হ্যাঁ, আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ডের, আমার দেওরের, সবাই কোনো কিছু প্রবলেম হয়নি। প্রবলেম হচ্ছে আমাদের, হ্যাঁ, আমার প্রবলেমটা হলো। কিন্তু আমার স্কুল সার্টিফিকেট এর আগে দেখাচ্ছে ফোনে যে স্কুল সার্টিফিকেট দিলে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু কিছু তো হলো না। আমার 9 সার্টিফিকেট দিয়েছি, কিচ্ছু হয়নি। সেটা একমাত্র যারা সরকারের ঘরে বসে আছে, যারা এইসব গুলো কাজগুলো করছে, তারাই বলবে। আমরা তো সামাজিক মানুষ, আমরা কি করে জানবো? যেমন ভাবে ওনারা আমাদের নিয়ে যাচ্ছে, আমরা সেরকম ভাবে যাচ্ছি। হ্যাঁ, নতুন করে ফর্ম জমা নতুন করে, হ্যাঁ, দিলাম। থ্যাংক ইউ। আমার নাম সাথী দাস। 2002 সালে আপনার ওখান থেকে কার্ডটা ট্রান্সফার করে দেয়, ওখানে ভোট দিয়েছিল। ওখান থেকে নামটা সব ঠিকঠাক করার পর কিছু আপনার বিজেপির লোক, আমাদের একটু এমপি আছে, তৃণমূল করি, ওরা ইচ্ছাকৃত ভাবে নামটাকে ডিলিট করে দেয়, আর খুব হয়রানি করছে আমাদের। হ্যাঁ, আমি হিয়ারিং এর চিঠি দিয়ে দিচ্ছি, হিয়ারিং এর ডেকেছিল, সমস্ত ডকুমেন্টস দেখেছে, বলে ঠিক আছে, আপনার অসুবিধা নেই, আপনার মিসেসের নাম উঠে যাবে। এখন সেদিনের আপনার 28 তারিখে রেজাল্ট বেরোবার পর আমি যখন অনলাইনে চেক করলাম, তখন দেখছি আপনার নামটা ডিলিট হয়েছে। আমি সে ডিলিটে কাগজটাও দিয়ে দিয়েছি। এখন সব প্যাস নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, সমস্ত ডকুমেন্টস দিয়ে নিয়েছে। এখন তোরা নিয়ে নিয়েছে, আমাকে রিসিভ কপি দিয়েছে, দেখবেন আপনি। হ্যাঁ, তখন রিসিভ কপি দিয়েছিল। হায়রানি হচ্ছে, বা কি করবো? এখন সরকারের উপর তো আমরা যেতে পারি না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমাদের হায়রানি বলছে। বাবা আমার শ্বশুর আপনার 2002 এর অনেক আগে মারা গেছে, বলছে 2002 সালে শ্বশুরের নাম নেই কেন? তাহলে কি ওনাকে আবার ইয়ে থেকে নিয়ে আসবো, সরকার থেকে? বলুন। ওরা বলছে চেষ্টা করা হবে, দেখা যাক কি হয়। আমি অল ডকুমেন্ট সব দিয়ে দিই। হ্যাঁ, সুলেখা রায়। হ্যাঁ, এখানে ভোট 2006 সাল থেকে ভোট দিচ্ছি। পঞ্চায়েতের ভোট, লোকসভা ভোট, বিধানসভার ভোট, সব ভোটই উনি দিয়েছে। আমার এখন 63 বছর। কি করবো বলুন? এখন ছিলাম আপনার 8 ঘন্টার বলেছিলাম, এসডি অফিসে পাঠালো, ওখানে জমা নিল না, এসডি অফিসে ঘুরে আবার এখানে চলে এলাম, এখানে দাঁড়িয়ে রয়েছি। বিজেপি ওখানে প্রভাবশালী একজন বিএলও কে দিয়ে এটা করাচ্ছে। আমার মেরিয়া। আমার নাম হচ্ছে অমল কুমার রায়। আমরা সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের দিয়ে